প্রাকৃতিক সৌন্দর্যের আরেক নাম বগুড়ার ধারাভাষা চর। এই চর সম্পর্কে জানতে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই যে আমরা এখানে ঘুরতে আসছি, এই চরটার নাম কি ভাই? এটা আপনার ধারাবাসা স্যার। ধারাভাষা চর। হ্যাঁ, এটা কোন জেলার মধ্যে পড়ছে? এটা আপনার বগুড়া জেলা। আর হচ্ছে সারিয়াকান্দি থানা। হ্যাঁ, সারেকান্দি থানা, বোয়ালি ইউনিয়ন, পোস্ট অফিস আওলাকান্দি। আচ্ছা আচ্ছা। এই যে চরটার সৌন্দর্য দেখতেছি, এটা কতদিন যাবত, মানে কতদিন আগে থেকে এরকম গাছ লাগানো হয়েছে? এই গাছ তো আপনি মনে করেন যে যখন তো মনে করেন সাল ওইরকম ভাবে বলতে পারবো না, তবে আমরা যখন ছোট তখন একবার লাগাইছিল, লাগালে পরে মনে করেন যে বন্যায় কিছু ভাঙছে, আবার দেখা যায় কেটে ফেলাইছে, আবার নতুন করে আবার লাগাইছে। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া এই চরের মধ্যে জনবসতি কি রকম, মানে কতগুলো মানুষের বসবাস? না, বসবাস আছে অনেক, আপনার 2-3 হাজারের মতো আছে আর কি। আপনি এই সাইডে আছে আপনার 2-1 মিলে দুইটাই মানে ওয়ার্ড, তো আমরা 3-4 হাজারের মতো আছে আর কি। ভুটারি। আচ্ছা, তো দুইটা এই যে মিলে। আমরা যে দর্শনার্থীদেরকে দেখতে পাচ্ছি, অনেকে অনেক দূর দূরান্ত থেকে ট্রলার যোগে এখানে আসতেছে আপনাদের চরের সৌন্দর্য উপভোগ করার জন্য। এটা মানে কতদিন আগে থেকে আসে এরকম হঠাৎ? আপনি পরাই আগে কমাইছে, এখন এই দারিং এই যে এক বছর হলো বেশি আইতাছে, মানে হেরা মজা পায়, চতুর্দিক দিয়ে ভালো, পারাপার ভালো, সুযোগ সুবিধা ভালো, কোনো গ্যাঞ্জাম নাই, ঠিক আছে। এই জন্যই মনে করেন যে কিমরে বেশি আইতাছে, সামনে মনে হয় আরো বেশি আবো, আর মনে হয় যে উন্নত হবো, অনেক উন্নত হবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে দর্শনার্থীরা এখানে আসতেছে আপনাদের এই চরের সৌন্দর্য উপভোগ করার জন্য, এখানে সুযোগ সুবিধা কি আছে? মানুষজন আসলে যে দোকান থেকে কিনে খাবে বা এখানে মানে প্রসাব পায়খানা এগুলা আর কি ব্যবস্থা কি? হ্যাঁ, সবগুলো তো ব্যবস্থা আছে, যে আপনার দোকানপাট এই পাশেও আছে, নদী মুড়িদ আবার বাড়ির উপরেও আছে, আপনার কোনো অসুবিধা নাই। তো দোকানপাট কোনটা চাবেন সেটাই আছে, আর এরপরেও অনেকেই নিয়েও আসে। নিয়েও আসে? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসে। শুনলাম যে নতুন নাকি টিউবওয়েল বসে দেওয়া হয়েছে। হ্যাঁ, টিউবওয়েল আছে তো, ওই যে পাশে, ওই যে ওই পাশে আছে। আচ্ছা আচ্ছা, এগুলো কে বসাই দিয়েছে? এটা আপনার আঙ্গুর ইনকেরই মনে করেন আমার মতো এক লোকেই বসাইছে। মনে করেন আপনারা আইসেন, সহযোগিতা কিছু করলেন, যে টিউবওয়েল বসাইছে যখন, তাহলে 100-200 টাকা দিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ। এখানকার আগত যে দর্শনার্থীরা আসে তারা ডোনেট করছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের কাছে কেমন লাগে এখানে যে পর্যটকরা আসতেছে? না, আপনারা আইতাছেন, আঙ্গুরও ভালো লাগে, আপনারা আমোদ আহ্লাদ করতেছেন, আমরাও আপনাদের সাথে আমোদ আহ্লাদ করতেছি, ঠিক আছে, সময় কাটাইতাছি, একটু ভালোই লাগতেছে আর কি আগের চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ঠিক তো আছে। এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, আমাদের বগুড়ার দেখা মানে পর্যটন কেন্দ্র অনেক অনেক কম, তার মধ্যে এই যে আমাদের নতুন যে ধারাভাষা চর যেটা বলতেছি, সারিয়াকান্দি উপজেলার ধারাভাষা চর, এই চরে এখন প্রত্যেক শুক্রবারে 20-30টা করে ট্রলার, মানে এক একটা ট্রলারে 60 জন 70 জন 100 জনের ওপর লোকজন আসছে, তার মানে 1,500-2 হাজার মানুষ প্রত্যেক সপ্তাহে এখানে আসছে শুধুমাত্র শুক্রবারের দিনে। এখানে পিকনিক করতেছে, পিকনিক স্পট হয়ে গেছে বলা যায়। আশেপাশে আমরা একটু মাথায় রাখবো, এখানে এসে যেন আমরা এই পরিবেশটা, সুন্দর একটা পরিবেশ দেখতেছি, এই সুন্দর পরিবেশ যেন আমাদের দ্বারা কখনো নষ্ট না হয়, পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করব, যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলবো না। আর অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। এই ধারাভাষা চরে আপনারা বেশি বেশি ঘুরতে আসবেন, আমাদের বগুড়ার পর্যটন খাতকে উন্নত করতে সহায়তা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।